হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড সো। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পনির বাটার মশলা। রান্নাটা যদিও একটু সময় সাপেক্ষ, কিন্তু একটু কম সময়ে কম কষ্ট কী করে জিনিসটা বানিয়ে ফেলা যায় সেটাই আজ আপনাদের দেখাবো। আজকাল কি হয়, আমাদের হাতে সময় তো খুব কম, কিন্তু তাই বলে রেসিপিগুলো তো আর মিস করা যায় না, তাই না? চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি পনিরের টুকরোগুলো, সেগুলো একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো গরম তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে একটা একটা করে আমি পনিরের পিসগুলো অ্যাড করছি। এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ো মেশাইনি, শুধুই হলুদ আর নুন। একটু লাল লাল করে ভেজে নিলাম। দু পিঠ উল্টে উল্টে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেলের থেকে পনিরের পিসগুলো আমি তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম বাটারের পিস। বাটারের পিসটা আপনাদের একটু চেনা চেনা লাগতে পারে, ট্রেনে এই পিসগুলো দেয়, আমার হাতের সামনে ছিল, আমি দিয়ে দিয়েছি। আর দিলাম 2 পিস করে রাখা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলায় কী কী দিতে হয় আপনারা তো জানেনই, আর নতুন করে কিছু বলার নেই। তারপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজগুলো। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন, আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করা 1 চামচ পেস্ট। নিয়ে নিলাম 1 মুঠো কাজু। এবার আমি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর কাজুটা একসঙ্গে মিক্স করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ঢেলে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 8 চামচ গরম মশলা আর প্রয়োজনীয় লবণ। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা একটুখানি বার হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ আর কাজুর যে পেস্ট করা যে জলটা ছিল সেই জলটা আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো সস। আমি আলাদা করে আর টমেটো পিউরি বা টমেটো কুচি দিলাম না, আপনাদের আগেই বলেছি কী করে কম সময় জিনিসটা তৈরি করা যায় সেটাই দেখাবো আপনাদের। এবার ঢাকা দিয়ে ভালো করে জিনিসটাকে একটু শুকোতে দিলাম। যখন দেখবেন ভালো করে তেল বেরিয়ে আসছে তখন তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ফ্রেশ ক্রিম। ভালো করে নাড়িয়ে নিয়েছি। ভালো করে মিশে গেলে দিয়ে দেব ভেজে রাখা পনিরের পিসগুলো। পনিরের মধ্যে ভালো করে কারিটা মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। ভালো করে হাতের মধ্যে ক্রাশ করে নিয়েছি। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রান্না প্রায় শেষ। এবার শেষের মুখে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা তাজা ধনেপাতা। ব্যাস, রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। আমি কিন্তু অফ ক্যামেরা আরেকটু জল ব্যবহার করেছিলাম যাতে করে গ্রেভিটা একটু বাড়ে, কারণ আমাদের ভাত দিয়ে খাওয়ার প্ল্যান ছিল। আর আপনাদের যদি গ্রেভিটা না দরকার হয় তাহলে আপনারা পরে আর জল দেবেন না, কেমন? নিন, তৈরি হয়ে গেল পনির বাটার মশলা। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর জিনিসটা অবশ্যই বাড়িতে বানাবেন। ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন, কেমন? ধন্যবাদ।